আপু ঘুমটা একটু উঠান। কুমিল্লার এই সুন্দরী নারী চক্রের প্রেমের ফাঁদে পা দিলেই সর্বনাশ। বয়স্ক ও ধনাঢ্য ব্যক্তি, বিত্তশালী প্রবাসীরাই মূলত টার্গেট তাদের। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ ইমো, হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে কথা বলে সখ্যতা গড়ে তোলা হয়। এরপর একান্তে সময় কাটানোর কথা বলে নেওয়া হয় এই চক্রের বাসাবাড়ি কিংবা ফ্ল্যাটে। গ্রেপ্তার করা হয় এবং যিনি পুলিশ সাথে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায়, যিনি সাংবাদিক সাথে ফোন দিয়েছিল তাকেও পাওয়া যায়। এবং যে মহিলাটা এই কাজটা করেছিল সেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। কুমিল্লার অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ওদের বক্তব্য অনুযায়ী একজন মাত্র ক্রিমিনাল আছে। তারপর এই চক্রের পুরুষ সদস্যরা সেখানে হাজির হয়ে অশ্লীল ভিডিও ধারণ ও ছবি তুলে শুরু করে ব্ল্যাকমেইল। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা সহ নানানভাবে ভয় দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করা হয় ভুক্তভোগীদের কাছ থেকে। সুন্দরী নারী, ভুয়া পুলিশ ও সাংবাদিক পরিচয়ে নানাভাবে চলে ব্ল্যাকমেইলিং ও অর্থ আদায়। লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করা হয় অনেককেই। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৬০ বছর বয়সী এক ভুক্তভোগী প্রবাসীর পিতার অভিযোগের ভিত্তিতে ভয়ঙ্কর এই প্রতারক চক্রকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। চেক, নগদ অর্থ এবং ব্ল্যাঙ্ক স্ট্যাম্পের মাধ্যমে ভুক্তভোগী এক প্রবাসীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় ২৯ লক্ষাধিক টাকা। ভুয়া ডিবি পুলিশ, ভুয়া সাংবাদিক ও সুন্দরী নারী চক্রের এই সদস্যদের গ্রেপ্তারের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর নানান তথ্য। যখন তার পরিবারের সদস্যরা বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে, তখন তারা তার বাবার সাথে কথা বলে। বাবা এক পর্যায়ে বলে যে সে তো এইভাবে ভিক্টিমাইজড হয়ে গেছে। তখন আমার কাছে আসে আমার ডিবি এডিশনাল এসপি এবং ওসিডিবি, তারা সকলে মিলে কাজ করে এই এন্টায়ার চক্রের ৭ জনকে গ্রেপ্তার করে। তো এই বেশ কিছুদিন যাবতই শোনা যাচ্ছিল যে আমাদের ধারণা এরা শুধু একটা ঘটনা না, আরও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। আমরা তাদেরকে মামলা রেকর্ড হয়েছে, আদালতে পাঠিয়ে রিমান্ড এনে খুব ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো অন্যান্য ঘটনাগুলো আমরা বের করতে পারবো। কারণ এই ধরনের ঘটনা যারা ভিকটিম, তারা সবসময় চেষ্টা করে টাকা পয়সার উপর যায়, মান সম্মানের উপর যেন না যায়। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান আরও জানান, ভিকটিমের স্বাক্ষরিত ৭টি অলিখিত স্ট্যাম্প, ৭টি চেক, একটি সিম ও মোবাইল সহ নগদ ২৪,০০০ টাকা উদ্ধার করা হয় আটককৃত আসামিদের কাছ থেকে। আর এই প্রতারক চক্রের মাস্টার মাইন্ড কুমিল্লা চান্দিনা উপজেলার কেশরা গ্রামের মৃত শফিকুল ইসলামের কন্যা ২৩ বছর বয়সী তাসনুবা। প্রতারক চক্রের আরেক সদস্য ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেয়া জেলা সদরের সুবর্ণপুর গ্রামের সৈয়দ আব্দুর রৌফের ছেলে সৈয়দ আয়াতুল্লাহ। ভুয়া সাংবাদিক, একাধিক মামলার আসামি বরুড়া উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোজাম্মেল হক। লাকসাম উপজেলার বড় বিজরা গ্রামের মোস্তফা কামালের ছেলে সাখাওয়াত হোসেন। জেলা সদরের বালুতুপা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে কবির হোসেন এবং একই গ্রামের ইসাক মিয়ার ছেলে ইমরান হোসেন। জেলার বরুড়া উপজেলার গালিমপুর গ্রামের আলী আজগরের ছেলে আব্দুর রহিম। এছাড়াও এই ঘটনায় জড়িত আরেক মাস্টার মাইন্ডকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে জেলা গোয়েন্দা পুলিশে। আপু লাভ নাই।